হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আমি সমাদৃতা। আজকে তোমাদের সাথে আরেকটি ব্লগ শেয়ার করব। গুড মর্নিং সবাইকে। খুব তাড়াতাড়ি ঘুম থেকে তো উঠতে পারিনি ওই দিন, যেহেতু কলেজটা বন্ধ ছিল, তাই ভাবলাম একটু ল্যাদ খাইয়ে উঠবো। ঘুম থেকে উঠে দেখি তখন অলমোস্ট 7টা বেজে গেছে। আর বাইরের ওয়েদারটা কিছুটা ছিল এরকম, আমার যেন তো একটু ধুলাবালি লাগলেই ভীষণ সর্দি হয়ে যায়। তো গতদিন একটা শ্যুট ছিল, যার জন্য আমার টেবিলটা ভীষণই ডিসঅর্গানাইজ ছিল। তো ক্লিন করার পর তারপর চলে আসি রান্নাঘর। এসে দেখি মা এখানে গতকালকে রাখা মাছের একটা মাথা ছিল, সেটা দিয়ে একটু মুড়ি ঘন্ট টাইপের করবে। আর আমি কিন্তু ঘুম থেকে উঠে জলদি জলদি ব্রাশও করতে পারিনি, তো এখন ব্রাশটা করে নেব। তো ব্রাশ টাশ করে আমি একটু জলও খেয়ে নেব, কারণ কি সকালবেলা আমি একটু গরম জল খেতে পছন্দ করি। এখন চলো তোমাদেরকে আমাদের বাড়ির বাগানটাকে একটু ঘুরিয়ে দেখাই। মা আমাকে পাঠিয়েছিল আমাদের বাড়ির পেছন থেকে বিলাতি ধনেপাতা আনার জন্য। সে ডালে এটা দিলে নাকি অনেকটা সুন্দর ফ্লেভার আসে, যেমন বলা তেমনি কাজ। এখানে ডালটা কিন্তু অলমোস্ট রেডি। আমি এখানে জল একটু গুঁড়িয়ে নিয়েছি কারণ সবার। তো আজকে আরেকটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম করার জন্য। তো এখন যোগা ড্রেসটাও নিয়ে নিয়েছি। তো আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর। তো দিনটা আমি কীভাবে কাটাবো সবটাই ব্লগে থাকবে। আর হ্যাঁ, যদি আমার ব্লগগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, একটা মিষ্টি কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। পুরো কমপ্লিট করে চলে এসেছি। তো ভাবলাম আজকেও 5টার সময় ঘুম থেকে উঠবো, বাট কিছুদিন যাবত আমি 5টায় অ্যালার্ম দিয়েও উঠতে পারছি না। সকাল যোগাটা কমপ্লিট করে নেব, বাট যোগা করার নাম করে আজকে অনেকগুলো স্কিন কেয়ার প্রোডাক্ট ঘাটাঘাটি করছিলাম পার্পেল নাইকাতে। তো কিছুই অর্ডার করা হয়নি, সব একটু কাট করে রেখেছি। দেখি সময় বুঝে অর্ডার করে দেব। তো এখন আমি যোগাটা করে নিই, যোগা করে দেন নিচে যাব, নিচে গিয়ে আমার যে বানানো স্মুদিটা সেটাও খেয়ে নেব। তো চলো এখন আমি আমার ড্রেসটা চেঞ্জ করে আসি। সো ইয়া, দিস ইজ মাই আউটফিট। তো চলো, অ্যান্ড দিস ইজ মাই ওয়াটার বটল। এই ওয়াটার বটলটা আমি বিশাল থেকে পারচেস করেছিলাম। খুব অ্যাস্থেটিক একটা বটল। এটার মধ্যে আমি ডিটক্স ওয়াটার খাওয়ার জন্য এটা নিয়েছিলাম মেনলি, বাট এখন ডিটক্স ওয়াটার একটা বেশি খাই না। তো এই তো জানো তো, আমি একটা যোগার জন্য ম্যাট অর্ডার দিয়েছি। যখন আসবে সেটা তোমাদের সাথে পুরোটা ডিটেলসে শেয়ার করব। যোগা অলমোস্ট শেষ, ভীষণ গরমও লাগছে। একটু জল খেয়ে নেব। সকাল সকাল যোগাটা করলে একটু মনটা ফ্রেশ লাগে, মাইন্ডটা একটু রিফ্রেশিং লাগে। সেটা কাউকে বোঝানো যাবে না। একটা আছে না অটোজেনিক ট্রেনিং। সো নিজেকে নিজে ফিল করা। লাইক আমাদের প্রত্যেকের লাইফে অনেক রকম স্ট্রেস থাকে। এই স্ট্রেসটা যখন অতিরিক্ত লেভেলে চলে যায় তখনই সেটা একটা মেন্টাল প্রবলেমের মধ্যে পরিণত হয়। সো স্ট্রেস আমাদের সবার লাইফে থাকে। সো সেটাকে ব্যালেন্স করার ব্যাপারটাও কিন্তু আমাদের নিজেদের হাতে। সাথে নিজেকে এই অটোজেনিক ট্রেনিংটা দেওয়া দরকার। লাইক আমি শুধু আমার জন্যই বাঁচব, আমার জন্য কেউ নেই, এই কথাটা বলে নিজেকে সান্ত্বনা দেওয়া দরকার। ব্যাস জ্ঞান দিলাম। চলো, তো এই তো যোগা কমপ্লিট করে দেন চলে আসলাম নিচে। আর নিচে এসে দেখি আমার স্মুদিটা অলমোস্ট যাওয়ায় আমিও এটা পুরোটা ফিনিশ করে নিয়েছি। আর এই তো এখানে একটু বসিয়ে দিয়েছি চায়ের সাথে কিন্তু পরোটা খেতে আমার ভীষণ ভালো লাগে। এটা কমপ্লিট করে ঘরগুলোও মুছে নিয়েছি। আর এখন কিছু কাপড় ছিল, এগুলোকে একটু মেশিনে দিয়ে দেয়। কাজগুলো করতে করতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। জীবনে বলে না যে তুমি কাকে সব থেকে বেশি আপন করে দেখবে, আমি বলবো যে আমার জীবনে আপন বলতে কেউ নেই। কারণ আমি যাকে আপন মনে করি সে কিন্তু আমাকে কখনোই আপন মনে করে না। এটা শুধু আমার ক্ষেত্রে না, তোমাদের ক্ষেত্রেও প্রযোজ্য। তুমি যদি কাউকে আপন ভেবে থাকো, সে যে তোমাকেও আপন ভাবছে সেটা কিন্তু ভুল ধারণা। আর সব থেকে বড় কথা কি জানো তো, আমি যার জন্য চুরি করেছি সেই আমাকে উল্টে ঘুরে বলে দিল তুই তো চোর। যে কথায় আছে, যার জন্য করবে যত করবে সে তোমার ভ্যালু কখনো বুঝবে না। এই তো প্লেটে করে কিন্তু এখন আমি চলে এসেছি একটু স্কিন কেয়ার করার জন্য। আর আমার কাছে কিন্তু স্কিন কেয়ার মানে খুবই নর্মাল একটা জিনিস। কয়েকদিন ধরে জানো তো আমি পারলে সব কিছুই স্কিপ করে দিই ডিউ টু মাই সিভিয়ার অ্যালার্জি। তো তারপর এখানে একটু রেডি হয়ে পড়বো, কারণ আমাকে যেতে হবে একটু টাউনে।
যেমন কথা তেমনি কাজ, চলে আসলাম বিশাল। যেহেতু জয়দেব আমাদের নেক্সট একটা ডেটে খাওয়াবে, মানে ট্রিট দেবে, তো ওর জন্য তো কিছু একটা নিতে হয়। তো ওর জন্য একটা টি শার্ট দেখছিলাম জানো তো, বাট ও টি শার্ট পরে না, শার্টই দেখবো এখন। আমরা কিন্তু অনেকটা গল্প গুজব করছিলাম, মজা করছিলাম, করতে করতে এস্থেটিক চায়ের সেট গুলো দেখছিলাম, কি সুন্দর তাই না। তো এখানে কথা বলতে বলতে আমাদের খাওয়ার অর্ডার গুলো সবগুলো চলে আসে। তো মোমো, পাও ভাজি আর ছিল এগ চাউমিন। এই ব্লগটা এই পর্যন্তই থাকুক। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা মিষ্টি কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।